ফার্স্ট টার্মের পর থেকে ইচ্ছে ছিল একটু পুজো দিতে যাওয়ার, কিন্তু কোনো না কোনো কারণে সেখানে গিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না। তাই ফাইনালের আগে নিজের মনকে একটু শান্তি দেওয়ার জন্য এই 4 জায়গায় পুজো দিতে যাওয়া আমার জন্য ম্যান্ডেটরি ছিল। যাই হোক, সেদিন সকাল সকাল বেরিয়ে প্রথমেই গেছিলাম হচ্ছে সকলের জন্য কিছু মিষ্টি আর ধূপকাঠি মোমবাতি নিতে। প্রয়োজনীয় সমস্ত কিছু নিয়ে আমরা প্রথমে গেছিলাম হচ্ছে তারা মায়ের দর্শন করতে। একদম শান্ত সাদামাটা পরিবেশ, যেখানে গেলে মনের মধ্যে যে এক কি অদ্ভুত ভক্তি আর শান্তি আসে সেটা তোমাদেরকে বলে বোঝানো মুশকিল। আমাদের যাওয়ার পরেই মায়ের পুজো শুরু হয়। পুজো শেষ হওয়ার পর আমি একটু তারামাকে ধূপ দেখিয়ে নিলাম। তারামার কাছে পুজো দিয়েই আমরা চলে এলাম ধ্রুবমা কালীতলা। এখানকার পরিবেশ ঠিক কতটা শান্ত আর স্নিগ্ধ সেটা তোমরা না আসলে বুঝতে পারবে না, আর তাই তো আমি এখানে আসতে বরাবরই ভীষণ ভালোবাসি। আমরা যেতে যেতে কিন্তু রীতিমতোই পুজো শুরু হয়ে গিয়েছিল। কিছু ব্যক্তিগত কারণের জন্য আমরা কোথাওই অঞ্জলি দিতে পারিনি, তবে হ্যাঁ উপোসটুকু অবশ্যই করেছিলাম। তারপর যুবমাতলা থেকে আমরা সোজা চলে এলাম খেপিমা কালীতলা। খেপিমা হলো আমাদের কাটোয়ার ঐতিহ্য, আমাদের কাটোয়ার ইমোশন। তোমরা তো জানোই যে এবছর কালী পুজোয় আমি কোথাওই যেতে পারিনি, তাই এবছর মায়ের অপূর্ব আর মোহময়ী রূপটা দর্শন করার সুযোগও আর হয়নি। ভীষণ ভিড় ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যে থেকে ঠেলে ঠেলেই আমি মায়ের চরণ স্পর্শ করার সুযোগ পেয়েছি, এটাই অনেক। তারপর আমি আর মা একটু চারিদিকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিয়েই বেরিয়ে গেলাম গৌরবাড়ির উদ্দেশ্যে। গৌরাঙ্গ বাড়ির মধ্যে ঠিক এই জায়গাটাতে মহাপ্রভু শ্রী চৈতন্য মস্তক মুন্ডন করিয়েছিলেন, যা আমাদের কাটোয়ার অন্যতম ঐতিহ্য, আবার সৌভাগ্য বটে। আমি এসেতে জানতে পেরে পাশে যেহেতু শ্রেয়সীদের বাড়ি ছিল, তাই ও তো আমাকে জোর করে ওদের বাড়িতে নিয়েই গেল। ওদের বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম খেপিমা সুইটসে, কারণ মা কিছু না খেলেও আমাকে কিছু খেতেই হতো, কারণ আমার ভীষণ খিদে পেয়েছিল। সেখান থেকে বেরিয়ে আমাকে সারথি যেতে হয়েছিল, কারণ সামনে এক্সামের জন্য আমার কয়েকটা জিনিস দরকার ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। আরো নতুন নতুন ব্লগস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। আপাতত তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজ আসি, দেখা হবে খুব শিগগিরই। টাটা।